দিয়ে আমি খুব কৃতজ্ঞ প্রকাশ। আমার আসলে আমি বুঝিও সাইফুর রহমান সাহেবের বাসা এইদিকে, আমি বুঝিয়ে এইদিকে আইসি নাকি আপনারা, আমি দুঃখ প্রকাশ আমার যে আমি একটু লেট হয়ে গেছি আসলে এত দূর দিয়ে। আর এই ব্রিজটার লাগে একটুখান ব্রিজটার লাগে 300 ফুট ব্রিজের লাগে যে এত কষ্ট হইতেছে আসলে। কিন্তু আমার এখানে আসতে সুতা পরিমাণ কষ্ট হয় নাই। আমার পরিচয় যে আমার কষ্ট হইব। আর স্পেশালি আমার মালদা চাচা আর আমার চাচা এখানে আইসই, আমার আবদুল্লাহ চাচা, আমি খুব কৃতজ্ঞ। তারা আমার এখানে এই জায়গার মধ্যে আনছে, আমি আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মত বিনিময় আমার আলোচনা করতে পারতেছি। আপনারা জানেন আমি সংক্ষেপে কইমো, বেশি লাম্পা করতাম না, অনেক লেট হয়ে যাইতেছে। আপনারা জানেন যে এই যে ব্রিজটা আছে, এখানে যদি আমাদের একটা ব্রিজ হয় তাহলে আমরা খুব সহজে কিন্তু শ্রীমঙ্গল যাইতে আসা পারি। মির্জাপুর এই এলাকাবাসী, অত্য এলাকাবাসী মির্জাপুরের একটা অংশ। আপনারা, আমি কথা দিলাম যে আমার বাবা এই যিনি পাস করেন তিনি এই ব্রিজটা করার আমি প্রস্তাব দেব। আমার প্রথম কথা। আর সেকেন্ড, আপনারা জানেন যে শ্রীমঙ্গল অতি অল্প সময়ে সি ক্লাস পৌরসভার থেকে এ ক্লাস হয়ে গেছে। আমি আশা করি এই ব্রিজটা উনি যদি আপনারা দোয়া আশীর্বাদে যদি তাই এমপি হইতে পারেন, অতি অল্প সময়ে এই ব্রিজটা হইতো। আমরা 3 বছর আমরা চাইবো যে 3 মাসের মাঝে নিয়ে কাজটা ধরা নিয়ে যায়, বা 1 মাসের মাঝে দরকার লাগলে 1 সপ্তাহের ভিতরে যদি ক্ষমতা দিয়ে যদি সম্ভব হয় তো এটা কাজটা ধরা নিয়ে যায়। আমার এই নিজেরই আমার খারাপ লাগছে যে আপনারা এত কষ্ট করতে। আর অত এলাকাবাসী আমার বাসায় গেছেন, আমি জানি না কতটুকু করতে পারছি, হয়তো খুব অনেক গিয়েছিল। কিন্তু আপনারা সবাইকে যারা যারা গেছেন না, আমি সবাইকে দাওয়াত দিলাম, আমার বাবা পাঠাইছে যে সবাইকে দাওয়াত দিয়ে আইবা। দাওয়াত দিতে এত পুরো মৌলভীবাজার ঘুরাইয়া যাওয়া লাগে, আসলে না আইলে বোঝা যায় না, না আইলে কিন্তু বোঝা যায় না। আল্লাহ আনাইছুন, আমায় দরকারে আনাইছুন, বুঝিয়ে যাইতাম আপনাদের কত কষ্ট হয়। এই জিনিসটা আসলে, এই যে ব্যবসা একটা জিনিস যে আমরা কষ্ট দিচ্ছে, এই ব্যবসা হয়েছে আমরা সবাই এই এলাকা, আমার পরিবার যারা আছে এরা কিন্তু এখানে শ্রীমঙ্গল এবং কমলগঞ্জে ব্যবসা করে। আমরা কিন্তু এই এলাকাতে যাইতে পারতাম না, আপনারা পাশেই থাকতে হবে। আমরা যদি কলা গাছ কাটিয়ে ফেলে আবার কলা গাছ উঠবো, কারণ এখানে আমার জন্ম এই শ্রীমঙ্গলে, আমাদের সব কিছু শ্রীমঙ্গলে। ক্যানাডা, লন্ডন আমি ফালাই আইয়া শ্রীমঙ্গলে থাকতেছি। আমি এখানের মধ্যে এলাকার থেকে আমি যাব না, আপনারা দোয়ায় আমরা থাকতাম। আর ব্যবসা এমন একটা জিনিস, ভালো ব্যবসা করলে ভালো ফল। আর যারা সোনা কারবারি করে এরা কিন্তু, আমি সংক্ষেপে কইনি, এত কিছু বলবো না, যে সোনা কারবাররা সংক্ষেপেই বলি যে ওরা দেখেন একটা যে কলসে ফুটা হয়ে যায় তাইলে সব কিছু পানিটা পড়ে যায়। ঠিক সেইভাবে আমাদের ফরেন রিজার্ভ যে আমাদের ডলার আইয়া জমা হয়, এগুলি ব্ল্যাকে ব্যবসা ট্যাবসা করিয়া এগুলি সব ডলার বিদেশের মধ্যে পাঠাই দেয় সোনার আকারে। এবং এই ডলারগুলি এর কারণে 10 টাকার বিনিময় 12 টাকা, 12 টাকার বিনিময় 16 টাকা। সবচেয়ে বড় সমস্যা আমাদের টাকার মান হারাইতেছে, টাকার মূল্য হারাইতেছে। সেটা দিন দিন আমরা যারা দিন কৃষক মজুর যারা আছি এরা কিন্তু খুব কষ্ট করতেছে। বাজারের সময় আগে 500 টাকা দিয়ে বাজার হয়ে যেত, এখন 1000 টাকাও কুলায় না। আস্তে আস্তে এবার 2000 টাকাও কুলাইতো না যদি এই সোনার চাই যদি সারা বাংলাদেশ এইভাবে স্মাগলিং ব্যবসা করে। কারণ কলসের মাঝে আমাদের একটা ফুটা হয়ে গেছে, এই ফুটার থেকে আমাদের পানি পড়ে, যতদিন ধরে পানি পড়বে এতদিন ধরে আমার টাকার মূল্য হারাবো। এইগুলো সংক্ষেপে আপনাকে বলে দিলাম যে আসলে এই স্মাগলিং ব্যবসা আমাদের অর্থনীতিতে কি করতে পারে। আপনারা রিসার্চ করে দেখেন, আপনি ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স অনেক কিছু আছে যেগুলি আপনার বুঝাই দিব। আপনারা জানেন যে এই শ্রীমঙ্গলে এখন একটা চাঁদাবাজির একটা সমস্যা হয়েছে কমলগঞ্জে। এরা কি করে ফিশারির মধ্যে তারা চাঁদা খুঁজে, যদি চাঁদা না দেন জাল মাইরে মাছ আনলায়। এই সনাতন ধর্মরা খুব কষ্টে আছে এদের কারণে, তারা না প্রকাশ করতে পারে ভয় পাইয়া। আপনি যে সময় সনাতন ধর্মরা প্রকাশ করতে পারে না ভয় পাইয়া, আপনার
বুঝে নেন আমরা যে মুসলমান আছি ইন্ডিয়ার মাঝে সীমিত আকারে না, সীমিত তাদের থেকে তো সীমিত, আমরা কত আতঙ্কে আছি, সেই আতঙ্কটা সনাতন ধর্মে বাংলাদেশে একটু কাজ করে, এইভাবেই তারা দুনিয়াটা দেখে। এদেরকে কি করে বাসায় যায় গিয়া কয় 10,000 টাকা দিলাম মামলার মাঝে ঢুকাই দিব না, এরা বাবা কোর্ট কাছারি, এরা কয় বাবা কোর্টের দরজার মাঝে দৌড়তে দৌড়তে রাত শেষ হইব 10,000 টাকা দিলাই। এইভাবে কাজু বসে থাকে দোকানের মধ্যে জারু টারু মিলিয়ে, রাত্রে তারা একটা হিসাব করে যে যেখান থেকে টাকা পারে ওখানে দিন শেষে তারা সবগুলি টোটাল করে, এইভাবে চলতেছে। এখন যদি এই অবস্থা, যখন তারা যদি ক্ষমতা পায় তা কি অবস্থা করবে? এবার আমরা শ্রীমঙ্গল শান্তিপূর্ণ রাখবো, এবং আগেও ছিল শ্রীমঙ্গল শান্তিপূর্ণ। শহীদ সাহেব ভালো খারাপ সেটা আমি এত কিছু বলতে পারবো না। 7 বার এমপি, 4 বার তো তাই বুটে হয়েছেন না, 3 বার বাদ দিলাই, 4 বার তো তাই বুটে হয়েছে। এই এলাকায় শ্রীমঙ্গল কমলগঞ্জ 60% হয়েছে আওয়ামী লীগের লোক, 25% হয়েছে বিএনপির লোক, 15% হয়েছে ভিন্ন দলের। সবার হয়তো বুট দরকার না নেই, সবার কাছে যাবেন, তাদেরকে মনে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না। এরা অনেকে আছে তারা হয়তো একটা দল করতেই পারে, কিন্তু কারোর একটুকু ক্ষতি করতেছে, তার নামাজ পড়ে করে। শুধু সংখ্যালোক 2-4 জন লোক, সীমিত আকারের লোকজন তারা মানুষের ক্ষতি করছে, মানুষের করছে, এটা মানে না সবাই খারাপ। আমার নানার বাড়ির গোষ্ঠী এরাও আওয়ামী লীগ, আমার বাবার বাড়ির গোষ্ঠী বিএনপি, আমি পড়ে গেছি ইউনাইটেড নেশন পিস কিপিং ফোর্স, শান্তির যে এদিকে নানার বাড়ি গোষ্ঠী আওয়ামী লীগ, বাবার বাড়ি গোষ্ঠী মাঝখানো যুদ্ধটা থামানি লাগে না, আল্লাহ মনে আমারে পাঠাইছে। আপনারা দোয়া করবেন, এত দীর্ঘ সময় আমি বক্তব্য দিব না, আমার বাবার জন্য দোয়া করবেন। এবার আমরা শ্রীমঙ্গল আনতে চাইতেছি, আপনারা যদি দোয়া থাকে আনবো ইনশাল্লাহ। আর এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালাম।